শাশুড়ি মায়ের পাঠানো হাঁস দিয়ে শহরের বউ বানিয়ে ফেললো 2 রকমের পিঠা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার শাশুড়ি মা খুবই আমার শ্রদ্ধেয় মানুষ, আমার পছন্দের মানুষ। উনি বরিশাল থেকে আমার জন্য ওনার পালা মুরগির ডিম পাঠিয়েছে। তো মুরগির ডিম মাত্র 4টাই ছিল, উনি দেশি মুরগির 4টা ডিমই পাঠিয়ে দিয়েছে। নিজের জন্য কিন্তু একটাও রাখেনি, বা ওনার আরও ছেলে মেয়ে আছে তাদের জন্য কিন্তু রাখেনি, আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তারপরে আমার জন্য নিজ হাতে কি মজা করে একটা পিঠা বানিয়ে দিয়েছে। দেখুন, উনি কিন্তু বেশ অসুস্থ, তারপরে কিন্তু নিজ হাতে পিঠা বানিয়ে দিয়েছে ছেলের বউ খাবে বলে। তো এই পিঠাকে কি বলে বরিশালের ভাষায়? মেবি এটাকে চই পিঠা বলে। তো যাই হোক, আমাদের গাজীপুরের ভাষা, আমি গাজীপুরের মেয়ে, তো আমাদের গাজীপুরের ভাষায় এটাকে বলে হচ্ছে সুই পিঠা। তো আর বরিশালের ভাষায় এটাকে বলে হচ্ছে চই পিঠা। পিঠাটা কিন্তু দারুণ মজা ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। আর ওনার একটা বিশেষ ব্যাপার আছে পিঠা বানানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে উনি গরুর দুধ দিয়ে বানায় না, উনি সবসময় গুঁড়া দুধ দিয়ে বানায়, তাও আবার সেটা ডিপ্লোমা দুধ। তো ডিপ্লোমা দুধের খাবার দাবার এমনিতে অনেক বেশি মজা হয়, আমরা সবাই জানি। চা বা অন্য যে কোনো আইটেম কিন্তু ডিপ্লোমা দুধ দিয়ে বানালে খুবই মজা হয়। আর এই যে আমি ডিম ছুলে নিচ্ছি, যেহেতু 4টা ডিম পাঠিয়েছে, তো আমি একটা খেলাম, তারপর আমার মাকে একটা দিলাম, আর 2টো বাচ্চাকে 2টো দিলাম। আর ডিমগুলো এত মজা ছিল, নিজের হাতে পালা মুরগির ডিম, বুঝতেই তো পারছেন গাইস কি পরিমাণের ফ্রেশ। আর এই ভিডিওটা অনেক আগের করা, তো আমি আপলোড দিচ্ছি একটু দেরি করে, এই জন্য। এটা কিন্তু শীতকালে করা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে সোয়েটার পরা। এই যে কিউব মজার একটা ডিম বেরিয়ে এলো। আর এই হচ্ছে হাঁস। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরের প্রায় 5টার মতন পুকুর আছে। এর মধ্যে হচ্ছে একটা সম্পূর্ণ তাদের নিজস্ব বাড়ির সাথে লাগোয়া ঘাট বাঁধানো পুকুর। তো সেই পুকুর থাকার সুবিধার্থে আমার শাশুড়ি মা অনেক হাঁস লালন পালন করেন। প্রায় ওনার কাছে 100টার মতন হাঁস আছে মানে হচ্ছে ছিল। তো আমরা যখনই যাই তখনই হচ্ছে আমাদেরকে রান্না করে খাওয়ান, ওখান থেকেই হাঁস জবাই করা হয়। আবার কোনো গেস্ট গেলে ওনাদেরকে ওখান থেকে হাঁস দিয়ে আপ্যায়ন করা হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু গিয়েছিল, তাই আমার জন্য 2টো হাঁস একদম ক্লিন করে পাঠিয়েছে। অতটা ক্লিন উনি করতে পারেনি, বাকিটা আমি করে নিয়েছিলাম, কারণ ওনার হাতে একটু ব্যথা, আমি আগেই বলেছিলাম। তো উনি আমার জন্য কি সুন্দর করে 2টো হাঁস পাঠিয়েছে, ওনার নিজ হাতে পালা হাঁস। আর উনি হাঁসদেরকে এত যত্ন করে পালে, এত যত্ন করে আমি কখনো কাউকে হাঁস মুরগি বা গরু পালন করতে দেখিনি। তো ওনার শুধু হাঁস না, ওনার গরু আছে, তারপরে হচ্ছে মুরগি আছে, তো অনেক উন্নত জাতের গরু আছে। উনি এসব ব্যাপারে খুবই শৌখিন। আর আমি রান্না করে ফেলাম হাঁসটা, 2 পদের পিঠা বানালাম। একটা হচ্ছে ছোট পিঠা, আমাদের গাজীপুরের ভাষায় কিন্তু এই পিঠাটাকে চিতই পিঠাই বলে, কিন্তু বরিশালের ভাষায় খুব সুন্দর একটা নামে বলে, এটা হচ্ছে কাঁচি কোচা পিঠা। খুব মজা লাগে আমার কাছে এই নামটা শুনতে। আর এখানে বানিয়ে নিলাম আমার শাশুড়ি মায়ের রেসিপিতে মরিচের ভর্তা, মরিচ আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা আমার কাছে খেতে কিন্তু দারুণ টেস্টি মনে হয়। আর এই যে পিঠাটা, এই পিঠাটা কিন্তু চিরা পিঠা বলে বা চিরা রুটি বলে, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন হাঁসটা কি পরিমাণের সফট, আমি ধরতে একদম খুলে আসছে। নিজের বাড়ির নিজ হাতে লালন পালনকৃত হাঁস তো খেতে অসাধারণ লাগবে, এটাই স্বাভাবিক। আর আপনারা যে তেলটা দেখতে পাচ্ছেন না, আমি কিন্তু রান্নার সময় একদমই খুব বেশি তেল দিইনি, খুবই অল্প তেলে রান্না করেছি। যা তেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁস থেকেই উঠেছে, হাঁসের নিজস্ব তেল চর্বি এটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।